ধরে তো আপনাকে করেছে অভিযোগ করেছিলেন গতকালকে, সেগুলো কি বিচারকের সামনে তুলে ধরবেন? সব কোর্টে গিয়ে বলবো। ওনার কি হাসপাতালের মধ্যে দাদাগিরি চলতো? হ্যাঁ, ওরকমই চলতো। কিরকম দাদাগিরি করতো? আমাদেরকে খুব টর্চারিং করতো। আপনার সাথেও তো এইরকম নোংরা হয়েছে নাকি? হ্যাঁ, আমার সাথেও খারাপ আচরণ করেছে। আপনাকেও করেছে? ধর্ষণ, হ্যাঁ ওরকমই করেছিল। ধর্ষণ করেছিল না ওরকমই করেছিল? ধর্ষণ করেছিল কি? হ্যাঁ করেছিল। সেগুলো বিচারকের সামনে তুলে ধরবেন? হ্যাঁ বলবো। কি চাইছেন? কতদিন ধরে আপনাদের সাজা হোক। আপনাদের সাথে কতদিন ধরে এরকম চলতো? আমার সাথে প্রায় মাস 2 এরকম চলছে। হসপিটালের মধ্যেই পুরো ঘটনাটা ঘটাতো নাকি? হসপিটালের মধ্যে। বলছি এতদিন কাউকে জানান তো? আমার সাহস হচ্ছিল না, ভয় দেখাতো সবসময়, ওই কারণে বলতে পারিনি। বলছি উনি কি কোনো কাউকে মানে কোনো নেতার অঙ্গুলি মেলে এরকম কাজ করতে পারে আপনাদের? ওটা আমার জানা নেই। সাজা হোক, দোষীর সাজা হোক। আপনার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হচ্ছে, কি বলবেন? কতদিন ধরে এইসব চলছে? চক্রান্ত করেছে বিজেপি। পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়া হাসপাতালে যেভাবে একজন মহিলা কর্মীকে বারবার সেখানকারই এক কর্মী ধর্ষণ করেছেন তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সারা রাজ্যে, শুধু নয় দেশে। কি করে হাসপাতালে এইভাবে এই ধরনের ঘটনা ঘটতে পারে, যা ফের মনে করিয়ে দিল আর.জি. কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণের ঘটনাকে। এই ঘটনার প্রতিবাদে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পাঁশকুড়ায় মহিলাদের নিয়ে একটি মিছিল সংগঠিত হয়। সবচেয়ে অভিনব ব্যাপার হলো মহিলারা হাতে ঝেঁটা নিয়ে, অর্থাৎ এই সমস্ত দুষ্কৃতীদের তারা ঝেঁটিয়ে বিদায় করবেন এবং যারা তাদেরকে সহযোগিতা ও সাহায্য করছেন এবং আড়াল করবার চেষ্টা করছেন তাদেরকেও আগামী দিনে ঝেঁটিয়ে বিদায় করবেন, এই বার্তা নিয়ে কিন্তু এই অভিনব মিছিল হয়। যদিও এই ধরনের মিছিল হয়তো পশ্চিমবঙ্গ আগে কখনো দেখেনি, যে এত সংখ্যক মহিলারা এত ঝাঁটা হাতে নিয়ে মিছিল করছেন বিরোধী দলনেতাকে সঙ্গে নিয়ে। মহিলারা কার্যের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য এভাবেই ঝাঁটা হাতে নিয়ে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।